আজকে আমাদের আলোচ্য বিষয় ইংলিশ লিটারেরি মুভমেন্ট, যার নাম স্যাটানিক স্কুল, দ্য স্যাটানিক স্কুল, আর্লি 19th সেঞ্চুরি। এই যে টার্মটা ব্যবহার করা হয়েছে স্যাটানিক স্কুল, এই টার্মটা ব্যবহার করেছেন রবার্ট সাউথে 1821-এ। আর তিনি লর্ড বাইরন, পিবি শেলি এবং কখনো কখনো জন কিটস, তাদের যে কাজের যে ধরন, তাদের কাজের যে শৈলী, সেটাকে বোঝানোর জন্য একটু মেটাফরিক্যালভাবে রূপক অর্থে কিন্তু স্যাটানিক স্কুল ব্যবহার করা হয়েছে। তাহলে স্যাটানিক স্কুল ইজ এ টার্ম টু ডেসক্রাইব এ গ্রুপ অফ আর্লি 19th সেঞ্চুরির ইংলিশ রোমান্টিক পোয়েটস, তাদের কথা বলা হচ্ছে। স্যাটানিক স্কুল এই যে টার্মটা কেন, টু ডেসক্রাইব, বর্ণনা করতে, গ্রুপ অফ আর্লি 19th সেঞ্চুরি ইংলিশ রোমান্টিক পোয়েটসদের বোঝানোর জন্য, পার্টিকুলারলি পিবি শেলি, লর্ড বাইরন অ্যান্ড সামটাইমস জন কিটস। এদের কাজ, এদের শৈলী, এরা বা এদের লেখা কতটা প্রভাবিত করছে, কিভাবে প্রভাবিত করছে পাঠকদের, এই সমস্ত চিন্তা করে মজার স্থলে হোক বা মেটাফরিক্যাল ভাবে স্যাটানিক স্কুল কিন্তু বলেছেন। আক্ষরিক অর্থে স্যাটানিক স্কুল দুষ্টদের স্কুল বা গ্রুপ বা স্যাটানস গ্রুপ এরকম কিছু বলেননি, কিন্তু এইভাবে ভাববার কিছু নেই। সাউদে এই কথাটা বলেছিলেন কেন, যে এই কবিরা বিলং টু এ স্যাটানিক স্কুল মার্কড বাই প্রাইড, তাদের একটা অহংবোধ ছিল, তাদের নিজস্ব, সেটা কোনো কিছুকে অনুকরণ করে যেন নয়, নিজস্ব একটা প্রাইড ছিল লেখার, একটা গর্ব ছিল, এবং তাদের মধ্যে একটা ঔদ্ধত্যও ছিল, এরকমভাবে তিনি কল্পনা করেছেন। এবং বলা হয়েছে যে একটা ডিফারেন্ট আইডিয়াস, স্বতন্ত্র একটা আইডিয়াস ধ্যান ধারণা দিয়েছিল পাঠকদেরকে। তাহলে বলাই হলো দ্য স্যাটানিক স্কুল ইউজড মেটাফরিক্যালি, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এটার অর্থ হলো দেয়ার রাইটিং ওয়াজ রিবেলিয়াস অ্যান্ড অ্যান্টি ক্রিশ্চিয়ান। তবে একটা কথা হলো, এদের লেখার মধ্যে এই পিবি শেলি, লর্ড বাইরন, জন কিটস, এদের লেখার মধ্যে অ্যান্টি ক্রিশ্চিয়ান একটা ব্যাপার কিন্তু ছিল। ধর্ম নিয়ে, সরাসরি ধর্ম নিয়ে কথা বলেননি, তাদের নিজস্ব একটা বিষয় ছিল, সেটা ছিল রোমান্টিক আইডিয়ালস, ইন্ডিভিজুয়াল থট, ফ্রিডম, রেবেলিয়ন, এই বিষয়গুলো ছিল। তাহলে বিষয়টা পাওয়া গেল স্যাটানিক স্কুল সেই অর্থে নয়, প্যারাডাইস লস্টে যেরকম স্যাটানিক ব্যবহার করা হয়েছে জন মিল্টনের দ্বারা, এরকম অর্থে নয়। এটাকে মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কেন, যে এই যে লর্ড বাইরন, পিবি শেলি, জন কিটস, এই রোমান্টিক পোয়েটসরা 19th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরিতে, এরা তাদের নিজস্ব গর্ব, নিজস্ব অহংবোধ, নিজস্ব স্টাইল, নিজস্ব শৈলী সেইভাবে লিখেছেন, আর পাঠকদেরকে একটা স্বতন্ত্র কিছু দিয়েছেন। অর্থাৎ কিনা এই লেখকদের লেখা, তাদের নিজস্ব একটা ফ্রিডম, তাদের একটা রোমান্টিক আইডিয়ালস, এরকম ইন্ডিভিজুয়াল বিষয়গুলো তো ছিলই, আর মূলত ছিল অ্যান্টি ক্রিশ্চিয়ানিজম বিষয়টা ছিল। তাই সামগ্রিকভাবে স্যাটানিক স্কুল বলেছেন। এই অর্থটাকে যদি বলা যায় যে মজা করে বলেছেন, বলা যেতে পারে, কেউ বলতেই পারে। কেউ হয়তো বলতে পারেন যে ভালোবেসে, আদর করে বলেছেন স্যাটানিক স্কুল। যেমন কিনা আমরা অনেক সময় ছোট্ট ছেলে
ছোট্ট কোনো সন্তান যাকে আমরা খুব ভালোবাসি, অনেক সময় তাকে দুষ্টু, পাজি, এরকম কথা বলে থাকি। সেই ধরনের অর্থকে মনে করে নিতে হবে। আক্ষরিক অর্থে স্যাটানিক স্কুল নয়, মেটাফরিক্যাল ইউজ করা হয়েছে। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, দ্য স্যাটানিক স্কুল, ইংলিশ লিটারি মুভমেন্ট, আর্লি 19th সেঞ্চুরি। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।